অনেক অনেক কাল আগের কথা। অরুণগড় নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের একমাত্র রাজপুত্র অর্জুন ছিল দুঃসাহসিক, কৌতূহলী আর প্রকৃতির প্রতি ভীষণ প্রেমিক। এই প্রাসাদের দেয়ালের বাইরে যে কত অজানা সৌন্দর্য লুকিয়ে আছে। দুঃখের কথা কি আর বলবো, রানী আমাকে কোথাও যেতেও দেয় না। এবার যে করেই হোক আমি জঙ্গলে যাবই যাব। রাজপুত্র বাবু, আপনি আবার জঙ্গলে যাবেন? রানীমা তো নিষেধ করেছিলেন। ভয় করো না রঘু, আমি শুধু কিছুক্ষণের জন্য বেরোবো আর কি। কিন্তু জঙ্গলে অদ্ভুত সব প্রাণী আছে, শুনছি কেউ কেউ নাকি জাদু করো। কি বললে? জাদুকর? এই যুগে কে আবার জাদু করে বলো দেখিনি। সবাই কয় জাদুকর রুদ্র এক সময় এই জঙ্গলে বাস করত। সে নাকি ভয়ঙ্কর জাদুকর, তার অনেক গল্প শুনছি আমরা। পুরনো গল্প, আমি তো দেখতে চাই বাস্তবে কি আছে। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। অর্জুন, তুমি আবার কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছ? তুমি আমার একমাত্র ছেলে। তোমাকে কতদিন বলেছি আমাকে না জিজ্ঞেস করে তুমি কোথাও যাবে না? মা, শুধু একটু প্রকৃতি দেখতে যাচ্ছি, আমার দম বন্ধ হয়ে আসছে মা। তোমার এই একটু দেখা মানেই সারাদিন অজানায় হারিয়ে যাওয়া। তোমার বাবা জানতে পারলে কিন্তু ভয়ঙ্কর রেগে যাবে। এবার প্রতিশ্রুতি দিচ্ছি, সন্ধ্যার আগেই ফিরে আসব। প্রতিশ্রুতি ভেঙো না অর্জুন, অন্ধকারের পর জঙ্গলে থেকো না। নিশ্চয় না মা, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করো না তো, আমি সন্ধ্যার আগে ফিরে আসব। এরপর অর্জুন ঘোড়ায় চড়ে জঙ্গলের ভেতরে ঢুকছে। পাখির ডাক ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, গাছগুলো ঘন হতে শুরু করেছে। হঠাৎ এক বৃদ্ধা পথের মাঝখানে দাঁড়ালেন। থামো রাজপুত্র, কোথায় যাচ্ছ এত একা একা? আপনি কে মা? এই জঙ্গলের ভেতরে একা কেন? আমি আমি এই বনের রক্ষক। তোমার মতো তরুণরা এখানে এলে আমি সাবধান করি। রক্ষক? বেশ তো, তাহলে বলুন এই বনের ভেতরে কি আছে? যা দেখবে সব সত্য নয়, আর যা সত্য তা দেখতে চোখ লাগে না, মন লাগে। আপনি বেশ দার্শনিক কথা বলছেন। সত্য কথা সব সময় সহজে হয় না রাজপুত্র। আপনি জানেন আমি রাজপুত্র? আমি জানি, যা জানার নয়। আপনি রহস্যময় মানুষ মনে হচ্ছে। মানুষ? কে বললে আমি মানুষ? এমনও তো হতে পারে আমি সত্যি সত্যি কোনো মানুষ নই। কি বললেন আপনি? আমি তো আপনার কথা আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমি আমি সেই রুদ্র, বহুরূপী জাদুকর। এ কি, আপনি তো মুহূর্তে চেহারায় পাল্টে ফেললেন। রাজপুত্র, তোমার সাহস প্রশংসনীয়। ভেবেছিলাম তুমি আমাকে দেখে ভয় পেয়ে যাবে, কিন্তু তুমি ভয় পাওনি।
তুমি তুমি আমার সামনে এলে কেন? তোমার ভাগ্য জানতে আর তোমার মন পরীক্ষা করতে। আমার মন কেন? কারণ ভবিষ্যতে তোমাকে এই রাজ্যকে রক্ষা করতে হবে এক ভয়ঙ্কর ছায়া থেকে। কি ছায়া? তুমি কে আসলে? এরপর বহুরূপী জাদুকর ছায়ায় মিলিয়ে যায়। রাজপুত্র সামনে এগুতে শুরু করে। অর্জুন চারপাশে তাকায়। সে এখন দাঁড়িয়ে আছে এক অপূর্ব রাজপ্রাসাদের সামনে। সোনার ফটক, ফুলে ভরা পথ, দূরে বাঁশির সুর, কিন্তু বাতাসে কিছু অদ্ভুত অস্বস্তি। এ কেমন প্রাসাদ! মুহূর্তেই তো জঙ্গলের জায়গায় চলে এলাম। এত জায়গায় সারা জীবন ঘুরেছি, কিন্তু এত অদ্ভুত প্রাসাদ কোথাও তো দেখিনি। কেউ কি আছেন এখানে? কেউ কি আছেন? কে কে ওখানে? আমি রাজপুত্র অর্জুন। ভুলবশত এখানে এসে পড়েছি। ভুলবশত নয়, হয়তো ভাগ্যবশত। তোমার ভাগ্য এখানে তোমাকে টেনে নিয়ে এসেছে রাজপুত্র। আপনি কে? আপনি দেখতে বেশ সুন্দরী। এত সুন্দর রাজকন্যা আমি আমার জীবনে কখনো দেখিনি। আমার নাম লাবণ্যময়ী। আমি এই প্রাসাদের রক্ষক। আমি এই প্রাসাদেই বাস করি। রক্ষক? তাহলে আপনি নিশ্চয়ই এই রাজ্যের রাজকন্যা। হয়তো তাই, আবার নাও হতে পারি। কি অদ্ভুত কথা বলছেন! অদ্ভুত সময়ে অদ্ভুত কথাই শোনা যায় রাজপুত্র। তুমি একটা অদ্ভুত সময়ের মধ্যে প্রবেশ করেছো। এখন তুমি যা দেখবে তোমার কাছে সব কিছুই অদ্ভুত মনে হবে। আপনি জানেন আমি কে? তোমার নাম, তোমার স্বপ্ন, এমনকি তোমার ভয়ও জানি। তুমি অরুণগড়ের রাজপুত্র, জঙ্গলে বেড়াতে এসেছো। ভয়? আমি ভয় পাই না। হঠাৎ করে ভয়ের কথা কেন বললেন? সবাই ভয় পায়, শুধু কেউ তা স্বীকার করে না। আপনি আমাকে বিভ্রান্ত করছেন কেন? এবার সত্যিটা বলুন, আপনি আসলে কে? এই ঘন জঙ্গলের মধ্যে এত সুন্দর প্রাসাদে আপনি কি করে এলেন? এই রাজ্যটা কি বাস্তব নাকি জাদু? তুমি কি সত্যি সেটা জানতে চাও? সেটা জানতে হলে তোমাকে আমার সঙ্গে প্রাসাদের ভেতরে যেতে হবে। প্রাসাদের ভেতরে এক বিশাল হল ঘর। দেয়ালে ঝুলছে শত শত আয়না। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ আবার অর্জুনের মতোই দেখাচ্ছে। এত আয়না, কিন্তু এরা সবাই যেন জীবন্ত। আয়নাগুলো দেখেই কেমন যেন অদ্ভুত লাগছে। একটা ভয়ের সঞ্চার হচ্ছে। এই আয়নাগুলো মানুষের মন দেখায়, মুখ নয়। এই আয়নার ভেতর তাকালেই তুমি দেখতে পারবে তোমার মন আসলে ঠিক কতটা পরিষ্কার। এটা আমি, কিন্তু চোখে ক্রোধ কেন? ওটা তোমার ভেতরের ছায়া। আমি তোমাকে আগেই বলেছি, এটা তোমার মনের ভেতরটা দেখে বেড়ায় রাজপুত্র। প্রতিটি মানুষের মধ্যেই আলো আর অন্ধকার থাকে। তুমি কোনটা বেছে নেবে সেটাই নির্ধারণ করে তোমার ভাগ্য। তুমি এসব জানো কিভাবে? আমি যা দেখি তুমি এখনো তা দেখোনি। আমার অনেক ক্ষমতা। তুমি কি রুদ্রের দাসী? আমি হয়তো রুদ্রই। কি বললে তুমি? এরপর লাবণ্যময়ী রূপ বদলাতে শুরু করবে।
না 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 না, এটা সম্ভব নয়। তার মানে বহুরূপী জাদুকর আবার আমার সামনে রাজকন্যা হয়ে এসেছিল। রাজপুত্র, প্রথম রূপ চিনতে দেরি হলে ভবিষ্যৎ আরো কঠিন হবে। তুমি কেন এসব ছলনা করছো? সত্যি করে বলো তো, তুমি আমার কাছে কি চাও? আমি তোমার কাছে কিছুই চাই না। এরপর হঠাৎ করেই সেখান থেকে জাদুকর অদৃশ্য হয়ে যায়, অন্ধকারে মিলিয়ে যায়। দেখা যায় অর্জুন এক নদীর তীরে শুয়ে আছে। সূর্যের আলো তার মুখে পড়ছে, পাশে ঝরছে জলের শব্দ, দূর থেকে বাঁশির সুর ভেসে আসছে। আমি কোথায়? শেষবার তো প্রাসাদে ছিলাম, তারপর আলো, আর কিছুই মনে নেই। জেগে উঠেছ রাজপুত্র, তোমার জন্যই এতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি। কখন তুমি জেগে উঠবে, আর আমি তোমার সাথে কখন কথা বলবো? কে ওখানে? ভয় পেও না, আমি সন্ন্যাসী অনন্ত। তোমাকে নদীর ধারে অচেতন অবস্থায় পেয়েছি। আপনি কি সত্যি মানুষ? মানুষ হতেও পারি, আবার নাও হতে পারি। তবে হ্যাঁ, এটা তোমাকে কথা দিতে পারি, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই কথাটা আমি আগেও শুনেছি। কে বলেছিল? কই, আগে তো কখনো তোমার সাথে আমার দেখা হয়নি। এক বহুরূপী জাদুকর, জাদুকর রুদ্র, সে আমাকে এমন কথা আগেও বলেছিল। রুদ্র? তার নাম তো বহু যুগ আগেই হারিয়ে গেছে। আপনি চেনেন তাকে? চিনি, কিন্তু তাকে চিনে থাকার অর্থ ভয়কে জানা। জাদুকর রুদ্র সত্যি সত্যি খুব ভয়ঙ্কর ছিল। আমি ভয় পাই না, আমি খুব সাহসী রাজপুত্র। আমি কাউকেই ভয় পাই না। আমার বাবার অবর্তমানে এই রাজ্যের সব দায়িত্ব আমি নেব। কিন্তু জাদুকর যে ভয়ঙ্কর, সেটা আপনাকে কে বলল? সবাই তাই বলে, তাই বলে সবাই। আপনি রুদ্র নন তো? যদি হই, তাহলে এবার আমি প্রস্তুত। তাহলে আমি তাকে হত্যা করব। সে আমার সাথে অনেক ছলনা করেছে, কখনো বৃদ্ধার রূপে, আর কখনো রাজকুমারীর রূপে এসে আমাকে ধোঁকা দিয়েছে। তলোয়ার দিয়ে বিশ্বাস কাটা যায় না রাজপুত্র। আমি সত্যি সত্যি তোমার শত্রু নই, আমি তোমার পরম বন্ধু। আমি তোমাকে জীবনে এমন কিছু শিক্ষা দেব যেটা সারাটা জীবন তোমার কাজে লাগবে। তাহলে প্রমাণ দিন আপনি আমার বন্ধু, শত্রু নন। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। নদীর ওপারে ঘন বন, তার মাঝখানে এক সরু দড়ির সেতু। সন্ন্যাসী বলে ওই পারেই অর্জুনের পরবর্তী সত্য লুকিয়ে আছে। ওই সেতুর ওপারে তোমার যাত্রার পরের ধাপ। ওপারে গেলেই তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা পাবে। এত সরু সেতু, নিচে তো প্রবল স্রোত। এবার সত্যি সত্যি আমি ভয় পাচ্ছি। যদি সেতু ভেঙে নিচে পড়ে যাই, তাহলে আমি আর বাঁচব না। ভয় পেও না, আমার হাত ধরে পার হও। আমি তোমাকে সেতু পার হতে সাহায্য করব। তোমার বিন্দু মাত্র কোনো ক্ষতি করব না। আমি কি তোমার ওপর বিশ্বাস রাখতে পারি? বিশ্বাস করো, আর নাই বা করো, সেতু ভাঙবে না, যদি মন স্থির থাকে তোমার।
বাতাসে অদ্ভুত ঠান্ডা ভাব। এত ঠান্ডা আমি আগে কখনো দেখিনি। শরীরের হাড় পর্যন্ত জমে যাচ্ছে আমার। তোমার ভয় তোমাকে ভারী করছে, এই ঠান্ডা তোমাকে ভারী করে। যদি জীবনে ভয় থাকে তাহলে খুব বেশি দূর তুমি এগুতে পারবে না, আর এটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন সেই সেতুটা পার হয়ে যায়। আর হঠাৎ করে তখন সে সন্ন্যাসী আস্তে আস্তে রূপ বদলাতে শুরু করে। ধীরে ধীরে সে জাদুকর রুদ্রতে পরিণত হয়। তুমি আবার আমাকে ঠকিয়েছ জাদুকর, তুমি আবার অন্য রূপ ধরে আমার সামনে এসেছ। এবার আমি তোমাকে ঠকাইনি। এই যে আমাকে বিশ্বাস করে তুমি এই সেতুটা পার হতে পারবে, এবার মনে হয় তোমার সাথে আমার বন্ধুত্বটা হয়ে যাবে। এরপর জাদুকর রুদ্র সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অর্জুন চোখ খুলে দেখে চারপাশে শুধু বালি আর গরম হাওয়া। সূর্য তপ্ত, জুতার নিচে বালির জ্বালা। দূরে কারো কান্নার শব্দ ভেসে আসছে। এ কোথায় এলাম আমি? চারপাশে শুধু ধোঁয়া আর বালি, দূরের কিছুই আমি দেখতে পারছি না। আর সেই সন্ন্যাসী বেশি জাদুকর কোথায় গেল? ওটা কি? কেউ কাঁদছে? কেউ আছেন? দয়া করে সাহায্য করুন, আমি মস্ত বড় বিপদে পড়েছি। সারাদিন অনেক কষ্ট করে আমি জল সংগ্রহ করেছিলাম। এই জল আর জলের কলস মরুভূমির ভেতর হারিয়ে গেছে। ওখানে কে? তুমি তুমি কেঁদো না, আমি আসছি। আমি রাজপুত্র, নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। আমি আসছি। আমি তুমি কে ছোট মেয়ে? এই অন্ধকার মরুভূমিতে তুমি কি করছো? না 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 না, তোমার জন্য এখানে একদমই নিরাপদ নয় থাকাটা। দেখতে পাচ্ছ না চারদিকটা একদম জনমানব শূন্য। আমি পিয়ালি, আমার জল ভর্তি কলস বালির নিচে হারিয়ে গেছে। এই জলটুকু আমি অনেক কষ্ট করে সারা দিনের জন্য সংগ্রহ করেছি। আমার মা বাবা এই জলটুকুর জন্যই অপেক্ষা করছে। আমি তোমাকে সাহায্য করব। আপনি পারবেন? অনেকেই চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি। আমি রাজপুত্র অর্জুন, চেষ্টা না করে হার মানা আমার স্বভাব নয়। আহ, এটা তো গরম, তীব্র গরম। আমার হাত একেবারে পুড়ে যাচ্ছে। আপনি চাইলে চলে যান, আমি অভিশপ্ত মেয়ে। আমার কাছে থাকাটা আপনার জন্য একদম নিরাপদ নয়। এখান থেকে চলে গেলেই আপনার জন্য মঙ্গল হবে। অভিশপ্ত? কিসের অভিশাপের কথা বলছো তুমি? হ্যাঁ, আমার অভিশাপ আছে। যেদিন কেউ আমার কলস উদ্ধার করবে সেদিন সে চিরতরে হারিয়ে যাবে। তবু আমি চেষ্টা করব। কেন? আপনি তো আমাকে চেনেন না। আপনি কেন শুধু শুধু আমাকে সাহায্য করতে চান? সব সম্পর্ক চেনার নয়, অনুভবের। কেউ আগে এমন বলেনি আমাকে। অর্জুন আবার বালিতে হাত ঢোকায়। আলো ঝলমল করে ওঠে, কলস বেরিয়ে আসে
আর সাথে সাথে পিয়ালি সেই বহুরূপী জাদুকরের রূপ নেয়। আমি আবার তোমাকে বোকা বানালাম, তুমি আমাকে চিনতে পারোনি। তবে হ্যাঁ, তুমি সত্যিই সাহসী। এরপর সেই জাদুকর রুদ্র মিলিয়ে যায়। পরের দিন সকালে বারান্দায় দাঁড়িয়ে রানীমা দূরের পাহাড়ের দিকে তাকাচ্ছেন। অর্জুন অনেকক্ষণ ধরে জঙ্গলে ফিরে আসেনি এখনো। বাতাসে হালকা কাঁপুন, পাখির ডাক ভেসে আসছে। সেবক রঘু পাশে দাঁড়িয়ে অস্থির হয়ে আছে। কতক্ষণ হয়ে গেল অর্জুন বের হয়েছে, এখনো ফিরে আসেনি। এই অজানা জঙ্গলের মধ্যে সে একা। আমি কেমন করে শান্ত থাকব বুঝতে পারছি না। মহারানী, আমি সত্যিই ভয় পাইতেছি। আপনি হয়তো জানেন, জঙ্গলে অনেক অজানা বিপদ লুকাইয়া থাকে। আমি জানি রঘু, আমি জানি তার সাহস বড়, কিন্তু তার হৃদয় এখনো শিশুর মতো। সে কতটা বিপদে পড়তে পারে তা আমি কল্পনাও করতে পারি না। সে আমার কথা শোনে না। একবার যখন নিজের পথ বাইছে নেয়, আর কেউ তারে থামাইতে পারে না, কেউ পারে না। সে ছোট নয়, কিন্তু এই অজানা জঙ্গলে যা আছে তা তার কল্পনার বাইরে। মহারানী, যদি কোনো বিপদ ঘটে, আমরা কি করবো তখন? রঘু, আমরা কি করতে পারবো জানি না, তবে আমি জানি, আমি শুধু চাই সে নিরাপদে ফিরে আসুক। আমি তার নিরাপত্তা নিশ্চিত করতে চাই, কিন্তু তার সাহসী তার পথে বাধা। সে তো জানে না আমি কত চিন্তিত। প্রতিটি মুহূর্তে আমার হৃদয় যেন কাঁপছে। মহারানী, আমরা তারে চিঠি পাঠাই, অন্তত সে জানবো যে আমরা চিন্তিত। চিঠি পাঠানো? সে কি কখনো চিঠি পড়ে শান্ত হবে? হয়তো মহারানী, কিন্তু অন্তত সে আমাগোর ভালোবাসা অনুভব করব। সে বুঝতে পারবো আমরা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাছি। প্রতিটি পদক্ষেপে আমি ভাবছি, সে ঠিক আছে তো? কোনো বিপদে পড়েনি তো? প্রতিটি মা তাই চিন্তিত হয়। রাজপুত্র হওয়া মানেই নয় যে আমি চিন্তাহীন থাকবো, তাই না? হ্যাঁ, সে বড় হয়েছে, কিন্তু আমার চোখে সে এখনো সেই ছোট্ট ছেলে যে আমার কোলে বসতো। মহারানী, আপনি কি জানেন, প্রতিটি মাই মনে করে সন্তান কখনোই পুরোপুরি প্রস্তুত না, যতই সে শক্তিশালী হইক। আমি জানি, কিন্তু তার প্রতিটি নিঃশ্বাস আমার হৃদয়কে কাঁপিয়ে দেয়। তার সাহসী তারে বাঁচাবো, আপনি ভয় পায়েন না রানীমা। তার যদি কিছু হয়ে যায় আমি কি করব? আমার হৃদয় ভেঙে যাবে। মহারানী, আমরা শুধু প্রার্থনাই করতে পারি, ঈশ্বরে ভরসা করতে হইব। তাছাড়া এখন আমাগোর হাতে আর কিছুই নাই রানীমা। হ্যাঁ, প্রার্থনা একমাত্র উপায়। কিন্তু রঘু, প্রতিটি মিনিট যেন আরো আরো দীর্ঘ হয়ে যাচ্ছে। সে এখনো আমাদের কাছে শিশু, কিন্তু তার মন বড়। সে নিজের সাহসের ওপর নির্ভর করে, কিন্তু কখনো কখনো সাহসী বিপদ ডেকে আনে। মহারানী, আমরা কি তার লাইগা কিছু পাঠামু, খাবার বা সাহায্য? না রঘু, যদি সে আমাদের খুঁজে পায় তার সাহস ক্ষুণ্ণ হবে। তাইলে আমরা শুধুই প্রার্থনা করি আর বিশ্বাস রাখি সে ফিরে আসবই ফিরে আসে। হ্যাঁ, আমি চাই সে যেন নিরাপদে ফিরে আসে, যেন সে আমার হাত ধরে আবার হাসতে পারে। হ্যাঁ,
প্রতিটি প্রার্থনায় আমি তার নিরাপত্তা চাই। প্রতিটি প্রার্থনায় আমি চাই সে যেন হারে না। জঙ্গলের মাঝখানে অর্জুন দাঁড়িয়ে আছে, হাতে তলোয়ার। রুদ্র ধীরে ধীরে তার সামনে আসে, রূপ বদলাচ্ছে। কিন্তু এবার কোনো রূপেই সে শত্রু নয়, বরং ক্ষমা প্রার্থনা করছে। অর্জুন, আমার সমস্ত ছলনা, সমস্ত পরীক্ষা, সেগুলোকে ভুলে যাও। আমি তোমার কাছে ক্ষমা চাই। তুমি? রুদ্র, কিভাবে আমি তোমার কথা বিশ্বাস করব বলো? বুঝতে পারছি তুমি বিভ্রান্ত। আমি সব ভুল করেছি, আর তাই তোমার কাছে ক্ষমা চাইতে এলাম। শুধু ভুল? তুমি আমাকে কতবার ঠকিয়েছ, বিপদে ফেলেছ। হ্যাঁ, আমি করেছি, কিন্তু আমি চাই তুমি বোঝো, সেখানে কোনো অবিচার ছিল না, শুধু পরীক্ষা ছিল। পরীক্ষা? কি পরীক্ষা? কত বিপদ, কত ভয়, কত অন্ধকার আমি দেখেছি। আমি জানি অর্জুন, তাই আজ আমি এখানে এসেছি তোমার কাছে সরাসরি ক্ষমা চাইতে। ক্ষমা? তুমি কি জানো আমি কি কষ্টে ভুগছি? জানি, এবং তাই আমি চাই তুমি ফিরে যাও। প্রাসাদের শান্তি, নিজের পরিবার, নিজের মা, সবকিছু এখনো তোমার জন্য অপেক্ষা করছে। আমি জানি না তুমি কি সত্যিই বন্ধু, না আবার অন্য কোনো ছলনা করছো আমার সাথে। আর কোনো ছলনা নেই, আমি কেবল সত্য বলতে এসেছি। তুমি কি বলতে চাও? আমি এখনই প্রাসাদে ফিরতে পারি, বলো। হ্যাঁ, ফিরে যাও। তুমি আর কোনো বিপদের মুখোমুখি হবে না, ফিরে যাও। কিন্তু তুমি কি সত্যি শত্রু নও? কখনো ছিলাম, কিন্তু আজ অর্জুন, আমি শুধু তোমার শান্তি চাই। আমি সত্যি সত্যি তোমাকে বন্ধু হিসেবে ভাবতে শুরু করেছি। আমি তোমাকে তোমার প্রাসাদের কাছে নিয়ে যাচ্ছি। এবার তুমি তোমার প্রাসাদে ফিরে যেতে পারো। প্রাসাদ? মা, সবাই, আমি কি সত্যিই ফিরে যেতে পারবো? সবাইকে ফিরে পেতে পারবো? পারবে, আর ফিরে গেলে তাদের ভালোবাসা আবার তোমার হৃদয়কে জাগাবে। তোমার মা বাবা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তুমি জানো আমি কতবার ভীত হয়েছিলাম, কতবার হারানোর ভয় পেয়েছিলাম আমি। হ্যাঁ, তাই আমি এসেছি। প্রতিটি ভয়কে আমি বুঝি, আর এখন আমি চাই তুমি আর ভয় না পাও। বিশ্বাস করো, আমি আর কোনো পরীক্ষা নেব না। শুধু একবার বলছি, ফিরে যাও। ঠিক আছে, আমি যাব। আর এই যাত্রা থেকে আমি শিখেছি, সব ছলনার মধ্যে সত্য খুঁজে পাওয়া যায়। হ্যাঁ অর্জুন, আর মনে রেখো, কখনো ভয়কে হৃদয়ে জায়গা দিও না। তুমি শক্তি পেয়েছ। আমি ফিরে যাচ্ছি, আর কখনো আর কোনো শত্রু আমার মনের শান্তি ভাঙতে পারবে না। তবে আমি মাঝে মাঝে আসব। অর্জুন রাজ্যে ফিরে এসেছে। প্রজারা বারান্দা থেকে বের হয়ে আসছে। প্রজারা, সেবকরা আনন্দে চিৎকার করছে। রানীমা অপেক্ষা করছেন, চোখে অশ্রু ও হাসি মিশ্রিত। অর্জুন তার মায়ের দিকে এগিয়ে যায়। তারপর বহুরূপী জাদুর সব রূপের গল্প শুরু করে। মা, আমি ফিরে এসেছি। সব ঠিক আছে। তুমি আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করেছ। দেখতে পাচ্ছ তো আমি একদম ঠিক আছি। অর্জুন, তুমি নিরাপদে ফিরে এসেছো, এটাই যথেষ্ট খুশির কারণ। তুমি জানো না যে কয়দিন তুমি বাইরে ছিলে আমি একদম ঘুমাতে পারিনি। মা, আমি এত দূরে গিয়েছিলাম, বহু বিপদও দেখেছি মা। আমার ছেলে ফিরে এসেছে।
তার অভিজ্ঞতা যাই হোক, এখন সে নিরাপদ। মা, আমি যা দেখেছি তা সত্যি অদ্ভুত। একই মানুষ একের পর এক রূপ নেয়। রূপ? অর্জুন, তুমি কি বলছো? তুমি কি বহুরূপী জাদু দেখেছো? হ্যাঁ মা, প্রতিটি রূপই ভিন্ন। কখনো সাপ, কখনো বৃদ্ধা, আবার কখনো রাজকন্যা। রাজকন্যা? তুমি কি সত্যিই দেখেছো? আমাকে তাড়াতাড়ি সব খুলে বলো। তুমি কি রুদ্রের সব ছলনা দেখেছো? হ্যাঁ, সে আমাকে পরীক্ষা করেছিল বহুরূপে। কেউ কখনো চিনতে পারবে না। অর্জুন, তুমি কি কখনো বিভ্রান্ত হয়েছিলে? হ্যাঁ মা, কখনো কখনো মনে হয়েছে আমি হারিয়ে যাচ্ছি। মা, আমি নিজের হৃদয়কে বিশ্বাস করেছি, আর আমার বিশ্বাস আমাকে নিরাপদ রাখলো। তুমি সত্যি বড় হয়েছো। এই অভিজ্ঞতা তোমাকে আরো শক্তিশালী করেছে। তোমাকে নিয়ে আমার খুব গর্ববোধ হচ্ছে। মা, আমি শিখেছি রূপ যতই ভিন্ন হোক, বিশ্বাস ও সততা কখনো বদলায় না। এবং তুমি সেই শিক্ষাকে মনে রেখেছো। দেখবে রাজপুত্র, এই শিক্ষা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ মা, আমি সব রূপের কথা মনে রেখেছি। সাপ, বৃদ্ধা, রাজকন্যা, এমনকি ভয়ঙ্কর ছায়া। এই সব দেখার পরে তুমি শান্ত কিভাবে থাকতে পারলে? সত্যি করে বলো তো বাবা, তুমি সত্যি সত্যি ভয় পাওনি? মা, প্রতিটি রূপই আমাকে শক্তি দিয়েছে, কারণ আমি জানতাম যে কেউ আসল রূপে ফিরে যাবে। মা, তুমি কি রুদ্রকে শেষ পর্যন্ত দেখেছো? হ্যাঁ মা, শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছিল, আর আমি তার কথাই বিশ্বাস করেছি। তোমার এই ধৈর্য ও বুদ্ধি আমাকে গর্বিত করছে অর্জুন। মা, আমি শিখেছি ভয়কে হার মানাতে হবে এবং বিশ্বাসকে নিজের শক্তি বানাতে হবে। আমার অর্জুন, তুমি সত্যি প্রাসাদের আলো, সাহস ও শান্তির প্রতীক। রাজা অর্জুন প্রাসাদের মহল থেকে বেরিয়ে 10 বছর পর জঙ্গলে প্রবেশ করেছে। প্রজাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। হঠাৎ তার মনে পড়ে বহুরূপী জাদুকর রুদ্রের কথা। অর্জুন নির্ধারিতভাবে জঙ্গলের দিকে এগোয়। 10 বছর, কত দ্রুত সময় চলে গেছে। আর এখনো মনে পড়ে রুদ্রের কথা। সে কি এখনো এই জঙ্গলে আছে? কত কিছু শিখিয়েছে আমাকে। হ্যাঁ, আমি চাই তার সঙ্গে দেখা করি। হয়তো আমাদের আবার কথা হবে। অর্জুন, তুমি এখানে আসবে তা তো আমি ভাবিনি। রুদ্র, হ্যাঁ, আমি এলাম অনেক বছর পর। হঠাৎ করেই তোমার কথা মনে পড়ে গেল, আর তাই তো তোমার সাথে দেখা করতে এলাম। রাজা অর্জুন, তুমি সত্যিই পরিবর্তিত, শক্তি আর দায়িত্বের প্রতীক। আর তুমি বহুরূপী রুদ্র, তুমি কি এখনো একই রূপে নেই? আমি এসেছি সত্যিকারের রূপে, আর এবার কোনো ছলনা নেই। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আর কোনোদিন আমি কারো সাথে ছলনা করিনি। সেই সব ছলনার দিনগুলো মনে আছে? কত কিছু শিখেছি তোমার কাছ থেকে আমি। হ্যাঁ, তুমি বড় হয়েছ অর্জুন। শুধু শক্তি নয়, হৃদয়েও বড় হয়েছ। রুদ্র, আমি আসলে তোমার জন্য অনেক কিছু অনুভব করেছি। কি অনুভব করেছ? বন্ধুত্ব, আরো অনেক কিছু মনে হয়। এক ধরনের বিশ্বাস যা এই বছরগুলোতে জন্ম নিয়েছে। অর্জুন, আমি জানতাম তুমি যেদিন আমাকে ক্ষমা করে দিয়েছিলে
সেদিন থেকে আমার হৃদয় জানতো তুমি আবার আমার সাথে দেখা করতে নিশ্চয় আসবে। আমরা কি কখনো ভাবতাম যে রাজার বহুরূপী জাদুকর এই জঙ্গলে বন্ধুত্ব গড়ে তুলবে? না না, কিন্তু জীবন সব সময় অপ্রত্যাশিত শিক্ষা দেয়। তোমার সাথে আবার দেখা করতে পেরে ভালো লাগছে। আমারও। এই 10 বছরে তুমি অনেক বড় হয়েছ। আর আমি চেয়েছিলাম যদি কখনো আসি, আমাদের কথোপকথন শুধুই বন্ধুত্ব আর বিশ্বাসের হোক। ঠিক বলেছ অর্জুন, আমরা আর পরীক্ষা করব না। এবার আমাদের সম্পর্ক নতুন সূচনা করবে। তুমি কি জানো, তুমি যখন আমার জীবনে এলে তখন থেকে আমার মানসিক শক্তি আরো বেড়ে গেল। আর তুমি দেখিয়েছ শক্তি শুধু ক্ষমতা নয়, বন্ধুত্ব ও ভালোবাসার মধ্যেই প্রকৃত শক্তি। এই বন্ধুত্ব আমাদের দুজনের জীবনকে বদলে দিয়েছে। আর এটা শুধু শুরু, অনেক কিছু শিখব একে অপরের থেকে। হ্যাঁ, আমি চাই তোমার সঙ্গে পথ চলা একটি নতুন বন্ধুত্ব, যেখানে আমরা একে অপরকে সমর্থন করব। এক কাজ করো বন্ধু, তুমি আমার সাথে আমার রাজ্যে চলো। তুমি আমাকে সাহায্য করবে, আমি তোমাকে রাজ্যের মন্ত্রী হিসেবে ঘোষণা করব। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কখনো তোমার বিশ্বাসকে অবমূল্যায়ন করব না। আর আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমরা একে অপরের সঙ্গে সৎ ও দৃঢ় থাকব। ঠিক আছে, আমি তোমার সাথে তোমার রাজ্যে যেতে চাই, কিন্তু তোমার মন্ত্রী হওয়ার জন্য নয়। এখন আমরা শুধু বন্ধু নই অর্জুন, আমরা একে অপরের জীবনের অংশ, শক্তি, শিক্ষা এবং ভালোবাসার অংশ। এরপর সেই বহুরূপী জাদুকর রুদ্র অর্জুনের সাথে তার রাজ্যে ফিরে গেল। আর আমাদের গল্পটি এখানেই শেষ হলো। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা আমাদের জানিয়ে দিন কমেন্ট করে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।